Hi everyone, today we are going to discuss about the Kyoto Protocol. Kyoto Protocol এমন একটা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট ছিল যেটাতে বলা হয় যে প্রতিটা দেশের উপর দায়িত্ব দেওয়া হয় গ্রিনহাউস গ্যাসের উৎপাদনটা কমানো, যাতে আমরা বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে বা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে আমরা যাতে লড়তে পারি। তো এটা হয়েছিল 11ই ডিসেম্বর 1997 সালে ফার্স্ট অ্যাডপ্ট হয়েছিল জাপানের কিয়োতো নামে জায়গায়, এবং এটা পরে অফিসিয়াল ল হয়ে যায় 16ই ফেব্রুয়ারি 2005 সালে। তারপরে এর দুটো কমিটমেন্ট পিরিয়ড হয়। ফার্স্ট কমিটমেন্ট পিরিয়ড 2008 থেকে 2012 সাল, এবং সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ড যেটাকে ডোহা অ্যামেন্ডমেন্ট বলে সেটা হয় 2013 সাল থেকে 2020 সাল। তারপরে এই যে কিয়োটো প্রোটোকলে দেশের উপরে যে টার্গেটগুলো দেওয়া হয় সেইগুলোকে দেশগুলো ফলো না করে এখন মেনলি প্যারিস অ্যাগ্রিমেন্টকে মেন দেশগুলো ফলো করে, এবং প্যারিস অ্যাগ্রিমেন্টের কারণ যে টার্গেটগুলো সেট করা হয়েছে এটা অনেক ফ্লেক্সিবল দেশগুলোর কাছে, ফলে এখন প্যারিস অ্যাগ্রিমেন্টটা মানা হয়। তাও কিয়োতো প্রোটোকল কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাই কিয়োতো প্রোটোকলে 192টা দেশ মেনলি সামিল হয়েছিল। তো এই যে 192টা দেশ সামিল হয়েছিল তাদের মধ্যে অ্যানেক্স 1 কান্ট্রিজ ছিল, তার মানে যারা উন্নত দেশ, তাদের উপর একটু বেশি দায়িত্ব পড়েছিল গ্রিন হাউস গ্যাস কমানোর, এবং যারা ডেভেলপিং কান্ট্রি বা নন অ্যানেক্স 1 কান্ট্রিজ তাদের উপরে কিন্তু দায়িত্বটা ছিল কম গ্রিন হাউস গ্যাস কমানোর। যেমন ইন্ডিয়া, চায়না, এদের উপর দায়িত্ব কম ছিল, আর দায়িত্ব বেশি ছিল ইউরোপিয়ান ইউনিয়ন বা কানাডা, রাশিয়া, জাপান, এদের উপর দায়িত্বটা বেশি ছিল। গ্রিন হাউস গ্যাস কিয়োতো প্রোটোকলে মেনলি 6টা গ্রিন হাউস গ্যাস কমানোর কথা বলা হয়। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে মিথেন বা CH4, তারপরে নাইট্রাস অক্সাইড N2O, সালফার হেক্সাফ্লোরাইড SF6, পারফ্লুরোকার্বন PFCS, এবং HFCs বা হাইড্রোফ্লোরোকার্বনস। তো এই 6টা গ্রিন হাউস গ্যাস কমানোর কথা বলা হয়। এবং এই যে কিয়োতো প্রোটোকলে প্রতিটা দেশের উপর দায়িত্ব পড়ে, এই প্রতিটা দেশের উপর যে দায়িত্বটা পড়ে সেই দায়িত্বটাকে মেনলি যে কোনো দেশ 3ভাবে পালন করতে পারে। প্রথম হলো এমিশন ট্রেডিং, মানে যে কোনো গরিব দেশ এমনিতেই তার গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কম, ফলে সে কিছু ক্রেডিট পায়। সেই ক্রেডিটগুলোকে সে কী করে, উন্নত দেশের কাছে বিক্রি করে দেয়, ফলে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়, ফলে উন্নত দেশ কিছু ক্রেডিট পেলো, তার মানে সে তার দায়িত্বটাকে পূরণ করলো। বা হতে পারে CDM বা ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, মানে যারা উন্নত দেশ আছে তারা কি করে গরিব দেশে গিয়ে একটা গ্রিন প্রজেক্ট বানালো, তাতে উন্নত দেশটা কিছু ক্রেডিট পেলো। বা হতে পারে জয়েন্ট ইমপ্লিমেন্টেশন, তার মানে দুটো উন্নত দেশ একটা গ্রিন প্রজেক্ট একসঙ্গে বানালো, ফলে দুটো দেশই কিছু ক্রেডিট পেলো। এই ক্রেডিট পেলো মানেই সে তার দায়িত্বটাকে পূরণ করলো, আর গরিব দেশটা কিছু অর্থ পেলো, তার উপকার হলো। তো এটাই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।